আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবী রিফাআ ইবনে রাফি' একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার সময় যখন তিনি রুকু থেকে উঠলেন, হাদিসের মধ্যে আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে উঠলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি যখন শুনলেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর হাবিব বললেন, নামাজের রুকু থেকে যখন উঠলেন তিনি বললেন সামি আল্লাহু লিমান হামিদা। সাহাবী তিনি তার নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে যে নামাজটা তিনি পড়তেছিলেন, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামি আল্লাহু লিমান হামিদা বলতে শুনলেন, তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসে ফালাম্মান সারাফা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে আল্লাহর হাবিব বললেন, মানিল মুতাকাল্লিম, এই নামাজের মধ্যে কে কথা বলেছে, কে আওয়াজ করেছে নামাজের মধ্যে? আল্লাহর হাবিব প্রশ্ন করে বসলেন। সাহাবী তখন বললেন, আনা। যেই সাহাবী এই কথা বললেন, তখন সাহাবী বললেন, আমি পড়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, রাআইতু বিদআতান ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা, আমি 30 এর বেশি ফেরেশতাকে দেখেছি। তুমি যে দোয়াটা পড়ছো সেই দোয়াটার ব্যাপারে তাদের অবস্থা, তারা প্রতিযোগিতা লেগে গেছে। আল্লাহু আকবার, প্রতিযোগিতা লেগে গেছে। আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল, তাদের মধ্যে কে সর্বপ্রথম এই দোয়াটা সওয়াব, এই দোয়াটা কে লিখবে, এই ব্যাপারে প্রস্তুতি তাদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে। সর্বপ্রথম কে এই দোয়াটা লিপিবদ্ধ করবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতজন ফেরেশতা? 30 এর বেশি। কতজন ফেরেশতা? 30 এর বেশি। সেই দোয়াটা আমরা পড়েছি নামাজে, আমরা পড়ি না? রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের বাইরেও কোনো সমস্যা আছে? আল্লাহ তাআলার গুণকীর্তন, আল্লাহ তাআলার প্রশংসা, সানা করবেন, বেশি বেশি করবেন, প্রশংসা কতটুকু করি? আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত আপনার উপরে কতটুকু, এটা যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি সামনে পা দিতে পারবেন না আল্লাহ তাআলার প্রশংসা করা ছাড়া। আমাদের কিন্তু আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলা প্রশংসা করার সুযোগ দিয়েছেন, কি এই কারণে আবার শুকরিয়া করা দরকার না? মানে আপনি যদি সারা জীবন প্রশংসা করেন শেষ হবে না, কারণ আল্লাহ তাআলা যে আপনাকে এখন আল্লাহ তাআলার প্রশংসা করার সুযোগ দিলেন, এই কারণে আবার প্রশংসা করবেন। আল্লাহ তাআলা বলবেন না, আল্লাহু আকবার।